শুরুতে জানিয়ে দেব, বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করাই সরকারের লক্ষ্য, বলছে মির্জা ফখরুল। জানিয়ে দেব, আন্দোলন আরও বেগবান করার শপথ বিএনপির নেতাদের। এছাড়া রয়েছে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক, বলছে ওবায়দুল কাদের। জানিয়ে দেব, জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা নিবেদন। সর্বশেষ রয়েছে ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করাই সরকারের লক্ষ্য, বলছে মির্জা ফখরুল। সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 30 মে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাঝারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের আত্মার মাগফিরাতের জন্য তার মাজার জিয়ারত করেছি। আমরা দোয়া করেছি দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তার মুক্তির জন্য। বিএনপির মহাসচিব বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাচিত। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য শাসক গোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্নভাবে কলাকৌশল ধরে জনগণের ভোটের অধিকার হরণ করে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে। আজ আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি, যুবক তরুণ লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, এই হচ্ছে আজকের দিনের শপথ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের দখলে। এরা একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করেছে, তেমনি দেশের অর্থনীতিকে লুটপাট ও ধ্বংস করে দিয়েছে। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি পরনির্ভরশীল রাষ্ট্রে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এজেড জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ডক্টর ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। আন্দোলন আরও বেগবান করার শপথ নিল বিএনপির নেতাকর্মীরা। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা শাহাদত বার্ষিকীতে শপথ গ্রহণ করেছি। আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আরও বেগবান করব। আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বৃহস্পতিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়েছে, আজকে ক্ষমতা দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে ভিন্ন পদ্ধতিতে। তাই আজকে আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি, আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে আরও বেগবান করব। আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দুর্বৃত্তদের কবলে, লুটেরা ও মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ হয়েছে, অন্যদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাল্লাহ আমরা আগামীতে জয়ী হব। এদিকে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক, বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ, অবাধ ও সুস্থ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক।
তৃতীয় ধাপের নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক ধানমন্ডির কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি ৩৫%-এর বেশি। আগামীকাল এটি চূড়ান্ত জানা যাবে। এই নির্বাচনে একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকল আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভোটার উপস্থিতি সন্তোষজনক কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা তো ভেবেছিলাম ভোটার উপস্থিতি কম হবে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে অনেক জায়গায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় কিছু কিছু ফসল নষ্ট হয়ে গেছে। যদিও ধান কাটা আগেই শেষ হয়েছে, এর মধ্যে ভোটার উপস্থিতি ৩৫% বা তার বেশি মোটামুটি সন্তোষজনক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচন করাটা চ্যালেঞ্জার। নির্বাচনের বিরোধীদের মিথ্যাচার ও অপপ্রচার রয়েছে। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর বিএনপির গলাবাজিটা আগের তুলনায় এখন অনেক বেশি বেড়ে গেছে। তাদের মাঠের আন্দোলন ব্যর্থ, নির্বাচন ঠেকাতেও ব্যর্থ। এই ব্যর্থতার কারণে তারা আজ হতাশ ও ক্লান্ত। কর্মীদের চাঙা করতে তাদের সর্বশেষ কর্মসূচি ছিল লিফলেট বিতরণ। এখন আবার নতুন করে আন্দোলন সংগ্রামের স্বপ্নে বিভোর হয়েছে। তারা ভেবেছিলেন জাতীয় নির্বাচনের পর দেশে দুর্ভিক্ষ ও প্রাণহানি হবে। তাদের সেই স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে। দেশে এখনও একজন মানুষও না খেয়ে মারা যায়নি। এদিকে জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ শেরেবাংলা নগর এলাকায় জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন এবং বলেন, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও সালাম, জিয়া তোমার স্মরণে ভয় করি না মরণে, জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস। শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেড জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে গেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। বুধবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা সহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু, আনিসুর রহমান প্রমুখ। পরিদর্শনকালে আফামা বাহাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ঘূর্ণিঝড়ের এলাকা, ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের খোঁজ খবর নিয়েছেন। তার নির্দেশনায় আওয়ামী লীগের নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সরকারও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় জনজীবন এখনও বিপর্যস্ত। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের খোঁজ খবর নিচ্ছি, সর্বোচ্চভাবে পাশে দাঁড়াচ্ছি। আওয়ামী লীগ জনমানুষের দল। আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে।